যুবক ভাইয়েরা, আজকে জুমার দিন, জুমার আলোচনা দেখতেছিলাম। সামনে আমাদের কোরবানি। তার মধ্যে আমরা একটু চিন্তা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের উপর কোরবানি ওয়াজিব, আর তারাই কোরবানি দিয়ে কোরবানির যে পরিমাণ সওয়াব তারা অর্জন করতে পারবে। তো আমরা যারা আছি, যাদের টাকা নেই, নেশাব পরিমাণ সম্পদ নেই, আমরা কিভাবে কোরবানির সওয়াব পেতে পারি? আল্লাহ তাআলা তো বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এখানে কোরবানির গরু দেখা হয় না, কোরবানির গোশতটা আল্লাহ তাআলা নেন না, যে রক্ত হচ্ছে ওই রক্তটা আল্লাহ তাআলা নেন না। সুতরাং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তাকওয়াটাই দেখা হয়। তো অনেক যুবক ভাই আছে দিনধার, তাদের মধ্যে তাকওয়া আছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদ নেই, আমরা কোরবানি দিতে পারছি না। এই জন্য আমাদের করণীয় কি? দুটো জিনিস আমার চোখে খুব স্পষ্টভাবে ভাসলো। এর মধ্যে একটি হচ্ছে, প্রতি শুক্রবার কোরবানি না দিয়েও কিভাবে কবুল কোরবানির সওয়াব পাওয়া যায় তা আমি আপনাদেরকে বলছি। প্রতি শুক্রবার যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে সুন্দর করে আল্লাহ তাআলার মসজিদের দিকে রওনা হয়, সবার আগে যে ব্যক্তি মসজিদে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উট কোরবানি দেওয়ার সওয়াব দান করে। আরেকটা জিনিস দেখা গেল, যারা কোরবানি দিবে তারা জিলহজ মাসের প্রথম 10 দিন চুল, নখ, যে রুমগুলো আছে এগুলো যেন না কাটে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো না কাটাটাই হলো মুস্তাহাব। তো আমরা যারা দরিদ্র আছি তারা কি করব? আমরা কি ওটা থেকে কষ্ট পাবো? না। এখানে কিয়াসের একটি দাবি হলো, যারা কোরবানি দিবে তারা চুল নখ কাটবে না, এটাই স্বাভাবিক। আর আমরা যারা আছি আমাদের চুল নখ আমরাও কাটবো না। কেন কাটবো না? হাসরের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ তার আমল নিয়ে পেরেশান হবে, সবার যখন পাহাড় পরিমাণ আমল থাকবে, আল্লাহ তাআলা জমিনে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম। আমরা জমিন থেকে এই শব্দ পেয়েছি, একথা আমরা কোরআনে পড়েছি যে আল্লাহ তাআলা জানিয়েছেন তিনি দয়াবান। আল্লাহ তাআলা বলেন আর রহমানুর রহিম, আমি রহমান আমি রহিম। সুতরাং আমরা চুল নখ কাটবো না 10 দিন। হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ নেশাব পরিমাণ সম্পদ আপনি আমাকে দেন নাই, আমাদেরকে দেন নাই, এজন্য আমরা কোরবানিও করতে পারি নাই। কিন্তু যারা কোরবানি করেছিল, কিন্তু যারা জমিনে কোরবানি দিয়েছিল, মাওলা তাদেরকে যে বিধান দেওয়া হয়েছে আমরাও সে বিধান পালন করেছি। আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি তো দয়ার সাগর, চাইলে কি না দিতে পারো। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তাদের পরিমাণ সওয়াব দেয়া দাও। এমনও হইতে পারে হাসরে আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ।